না ফরজ, ঠিক তো? কয় রাকাত? যদি মোহাব্বতের সাথে 4 রাকাত পড়েন হবে, তাহলে এই নামাজি বাতিল। নামাজি এত ভালো ইবাদত বাতিল। সারা রমজান সবাই রোজা রাখবেন তো? রমজানের রোজা রাখবেন তো? আল্লাহ কবুল করুক, তৌফিক দি বলেন আমিন। তো এই রমজানে সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খায়, খাবে না? আপনি সেদিনও রোজা, ঈদের দিনও রোজা, সেহেরি খাইয়ে সারাদিন রোজা থেকে ইফতারির সময় 20 প্রকারের ইফতারি নিয়ে আল্লাহর সামনে মোনাজাতে বলছে, আল্লাহ তুমি একটু আজকে আলাদা নজরে আমার দিক তাকাও। কেন, কি হয়েছে? দেখো সবাই কিভাবে ফুর্তি করে খেয়ে বেড়াচ্ছে, আজকে আমি নফসের সাথে জিহাদ করে রোজা, আমার আজকে কি দিবা বলো? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে 2 বাড়ি দেবো, তোরে ইফতারি খাওয়াই দেবো শয়তান। এই দাতাল, তোরে আজকে রোজা রাখতে কইছে কিনা? রোজা সারা রমজান রাখছি তা ইবাদত, আর ঈদের দিন রাখছি তা কবিরা গুনাহ, হারাম হয়ে গেছে। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম 2টি দিক পাবেন। ভালো কাজের মধ্যেও তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো না মন্দ? এই তেলাওয়াত করতে যে যদি আর একজনের ঘুমের ক্ষতি হয়, আর একজন রোগীর ডিস্টার্ব হয়, তাহলে ওই তেলাওয়াত তো জায়েজ নেই। জিকির ভালো না মন্দ? এটার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। কোন মহিলা যদি জোরে জোরে জিকির করে আর প্রতিবেশী পর পুরুষরা শোনে, তাহলে যতজন পুরুষ ওই মহিলার জিকির শুনছে, অতজন পুরুষের সাথে মহিলার জিনার গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ কেউরে গালি দেওয়া এটা জায়েজ না না জায়েজ? যুদ্ধের ময়দানে যাইয়া কাফের মুশরিককে গালি দিয়ে নিজের ভিতরে স্পিরিট তৈরি করলে নেকি হবে। একজন মানুষের একটা পকেটে টাকা আছে, এই টাকাটা আমার হাতে, আমার টাকা আমার কাছে আছে, আমার কষ্টে কামাই করে, এই 500 টাকার নোটই আপনি দম করে হাতে থেকে কেড়ে নিয়ে যান আমার কাছ থেকে, এই টাকাটাই আপনার হাতে যে হারাম হয়ে গেছে। কতক্ষণ? এইরকম অল এভরিথিং ইবাদত কাকে বলে সংক্ষেপে বলছি, আমি শুধু গোড়া ধরাই দিছি। আপনি যে কাজ করবেন, মেম্বারি করবেন ইবাদত, চেয়ারম্যানই করবেন ইবাদত, এমপিগিরি ইবাদত, আপনি ব্যবসা করবেন ইবাদত, ইন্ডাস্ট্রিজ ইবাদত, পুলিশ বিডিআর আর্মি নৌবাহিনী যে কোনো বাহিনীতে চাকরি করবেন ইবাদত, সেটেলমেন্টে চাকরি করবেন ইবাদত, ইরির বলক আপনার ইবাদত, বিয়ে করবেন ইবাদত, ছেলে মেয়ে জন্ম দেবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমোয় থাকবেন তাও ইবাদত, আপনি যাহা কিছু করবেন সব ইবাদত। সিস্টেম হলো প্রত্যেকটা কাজের সাথে দেখবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকার একটা মডেল আছে, একটা ম্যাপ আছে। ওই ম্যাপ মানচিত্র ঠিক রেখে যাহা করিবেন তাহাই ইবাদত। জামা পরবেন ইবাদত, আবার এই জামা পরবেন ইবাদত হবে না। জামার মধ্যে ডাইন হাত আগে ঢুকবেন, বাম হাত পরে ঢুকে বুতাম লাগাবেন, পরাও হবে ইবাদতও হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকবেন, পরা হবে ইবাদত হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকবেন, বাম পা পরে ঢুকবেন, পরাও হবে, 100 শহীদের সওয়াব পাবেন, ইবাদত হবে। জুতোর মধ্যে বাম পা আগে ঢুকবেন, ডাইন পা পরে ঢুকবেন, পরা হবে, ইবাদত হবে না, বরঞ্চ সুন্নত তরকের কবিরা গুনাহ হবে। বাথরুমে যাবেন ইবাদত, ঢোকার সময় বাইরে থেকে দোয়া পড়বেন একটা সুন্নাত, বাম পা দিয়ে ঢুকবেন আর একটা সুন্নাত, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে পরিমাণ মতো কাপড় খুলবেন, সুযোগ পাইয়া পুরো কাপড় খুলে আল্লাহর সাথে বাধাই ছুঁয়ে বিড়ি ধরায় বসবেন না। অনেকেও নাই, খাই বিড়ির দুমধ্যে আর গুদ দুমধ্যে খানিক চাইছি ছুটি চুলি। এবার ওখানে পরিমাণ মতো সতর খুলে বসবেন, জরুরত ছাইরে 3টা ঢিলা ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, পানি ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, 5টা সুন্নাত। বেরোবেন সময় ডান পাতে বের হবেন, বাইরে বেরোয় দোয়া পড়বেন, আর 2টে সুন্নাত। টুপি মাথায় দিয়ে বা কাপড় একটা মাথায় দিয়ে ভিতরে বসবেন, আরেকটা সুন্নাত। খালি গায়ে বাথরুমে যাবেন না, আরেকটা সুন্নাত। কিছু গায়ে দিয়ে যাবেন। এই 8টা 10টা সুন্নত এক বাথরুমের ভিতরে। এই পরিপন্থের বিপক্ষে এই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে পায়খানা করলে পায়খানা হবে, কিন্তু নেকি হবে না। আমি গাছের গোড়া ধরাই দিতে পারছি। এখন আপনি চোখ বন্ধ করে জানেন না এমন কোনো মানুষ নাই, কোন কাজে নেকি আর কোন কাজে গুনাহ সবাই জানেন। ওতে আমি আত্মতৃপ্তি পাই, ওর জন্য আমি বানাইছি। তোমার আমার ইবাদতের জন্য বহুত সৃষ্টি আছে, সব সৃষ্টিতে আমার ইবাদত করে, কিন্তু মানব জাতিকে আমি আলাদা করে বানাইছি, একটু ব্যতিক্রম করে বানাইছি। তোমাদের ইবাদতটার চাহিদা আমার বেশি, তুমি আমার ইবাদত করবা, এজন্যই তোমাকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব, তোমার প্রতিদান কি? কয়েকটা কথা শুনে নিতে হবে ইবাদতের থেকে। আশুক লাইট কান্ত সজাগ আছে, একটু খেয়াল করেন। এই আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য ইবাদত। বলেন কি ইবাদত?
এখন এই ইবাদত সংক্রান্ত কয়েকটা কথা। এক নম্বর ইবাদতের প্রতিদান কি? যদি প্রতিদান ভালো হয় তাহলে আমি সেই জিনিসটা করব। যে ব্যবসায় লাভ বেশি হয় সেই ব্যবসা আমি করব। কতক্ষণ? যে ফসলের চাষ ভালো হয়, যে ফসলের চাষ করলে আমার ফলন ভালো হয়, আমার লাভ হয়, সেইটা করব। খিরাই লাগাইলে ভালো হয় খিরাই লাগাবো, টমেটো লাগাইলে ভালো হয় লাগাবো, আখের চাষ করলে ভালো ফল হয় তা করব, নইলে ধান হলে তা করব। যদি ধানও না পোষায় ঘেরবেড়ি করব, তাতে না পোষাইলে পোলট্রির ফার্ম করব। যে ব্যবসায় আমার লাভ ভালো হয় আমি সেটা করব। তো আল্লাহ তোমার ইবাদত করব, এর প্রতিদান কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিদানে তোমাকে আমি শান্তি দেব। এক কথা তোমাকে আমি শান্তি দেব। তোমার শান্তির উপকরণ দুইটা। আমরা কেউ কি শান্তির লুবি ছাড়া আছি? কথা বলেন। শান্তির তামান্না সকলের আছে না নাই? এই যে নির্বাচন গেল, যেখানে যেখানে স্লোগান দিতে পারছি, শুনিয়েছি তো সারা বাংলাদেশের স্লোগান, সবাই আমরা শান্তির স্লোগান দিছি। অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই শান্তির জন্য আমরা নির্বাচন করলাম, শান্তির জন্য রাজনীতি করি, শান্তির জন্য ব্যবসা করি, শান্তির জন্য চাকরি করি, শান্তির জন্য খেত খামার করি। সকলেই আমরা শান্তিকামী। অশান্তি কেউ চান? আছেন কেউ? অশান্তি চাই না। তো আল্লাহ পাক বলেন, ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে শান্তি দেব। বলেন সুবহানাল্লাহ। শান্তি কয় জিনিসের নাম? শান্তি হাজার হাজার লাখ লাখ জিনিসের নাম না, শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে। আল্লাহ পাক কোরআনে কারিমের দ্বারা আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে। কয়টা? একটা হলো রিজিক, একটা হলো রিজিক। রিজিক বলতে ভাত না, রিজিক বলতে আমার এই জীবনে যা কিছু আসবাব প্রয়োজন, ভাত, মাছ, গোশ, ফল, ফ্রুট, পিঠা, আটা, পোশাক, আশাক, গাড়ি, বাড়ি, জায়গা, জমি, ঘর, বাড়ি, দালান, কোঠা, যত যা কিছু আছে আমার জীবনে প্রয়োজনীয় সামগ্রী, সবকিছুর নাম রিজিক। সবকিছুর নাম কি? রিজিক। কারণ টাকা না, টাকা হাতে না পাইলে টাকা কেউ খায়? টাকা হাতে আসলে কয় রুজিতি ছিল তাই পাইছি। টাকা হাতে না আসলে কয় ওটা আমার রুজিতি নাই। তা টাকা যদি রুজি মানে রিজিক মানে যদি খাদ্যই হয় তা টাকা তো খাই না। এরকম যাই হোক, ভাগ্যে আসলে বলে রুজিতি আছে, না আসলে কয় রিজিকই নাই। তাহলে বোঝা যায় সমস্ত আসবাবের নাম রিজিক। আল্লাহ পাক বলেন, ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম, অর্ধেকের নাম রিজিক আর অর্ধেকের নাম তোমার কি বলা হয়, নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। তো আমি আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে তোমাকে এই দুইটা জিনিস দেব, তার মাধ্যমে তুমি দুনিয়ায় শান্তি পাবা। এই শান্তি ডক্টর ইউনূস দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো রাজনীতিবিদ দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো মানুষের দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কারণ যে এই দুইটা জিনিসের মুহতাজ, এই দুই জিনিসের কাছে যে ঠেকা, যে এই দুই জিনিসের প্রত্যাশী, সে আবার আমারে সেই দুই জিনিস কিভাবে দেবে? বুঝেন নাই? যেই মেম্বারের নিজের মাচায় ইন্দুর দাপায় সেই মেম্বার মাল পালি উম্মতরে দেবে এ আশা করা যায় না। যেই চেয়ারম্যানের মাচায় ইন্দুর দাপায় সেই চেয়ারম্যান কিছু কামাই করে যে উম্মতরে ভাগ করে দেবে, যতক্ষণ তার পেট না ভরবে অতক্ষণ দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হাজার হাজার দেখতেছি। আমার আল্লাহর কি খাবারের অভাব? আল্লাহর ঘরবাড়ির অভাব? আল্লাহর কোনো অভাব আছে? কাজেই উনি আমাদেরকে খাওয়াইতে পারবে, দিতে পারবে। উনি ছাড়া আর কেউ আমার এই শান্তি দিতে পারবে না। নিরাপদ জীবন ব্যবস্থা, নিরাপদ শান্তির সাথে সব কিছু আছে, নিরাপত্তা নাই। হাজার হাজার বাংলাদেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় বড় রাজনীতিবিদরা, তাদের কিন্তু অভাব নাই। তাদের অভাব নাই, কোটি কোটি টাকা দেশি ব্যাংক বিদেশি ব্যাংকে ভরা রয়েছে, কিন্তু নিরাপত্তা নাই। এনি টাইম ধরে নিয়ে যেতে পারে, কোন বাগানে পলায় থাকে, কোন দেশে যে পলায় থাকে, কোন ঘরের মধ্যে পলায় থাকে। এই অশান্তি তাদের আছে না নাই? কথা বলেন। তাহলে সব কিছু থাকা সত্ত্বেও তাদের জানমালের নিরাপত্তা নাই, এজন্যই তাদের শান্তি নাই। আল্লাহ কয়, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম। এই ঘরের রবের ইবাদত করো, এই ঘর মানে কাবা ঘর, এই ঘর মানে মসজিদ, মসজিদের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ তাআলা তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেবে। তোমার ভিতরে স্ত্রীর ক্ষুধা আছে, তাও পূরণ করে দেবে। মহিলার ভিতরে স্বামীর ক্ষুধা আছে, তাও নিবারণ করে দেবে। টাকা পয়সার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। ক্ষমতার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। তোমার ভিতরে যত ক্ষুধা আছে আর চাহিদা আছে, সব চাহিদা পূরণ করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় ভীতি থেকে তোমাকে নিরাপদ জীবন যাপন
স্থাপনের ব্যবস্থা করে দিবে। র্যাব দিয়ে, কুবরা দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, কোন সেনাবাহিনী দিয়ে আমাদের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারে নাই, আর কেউ পারবেও না। কতক্ষণ? একমাত্র প্রত্যেকটা মানুষ যদি এই ঘরের রবের ইবাদত করনেওয়ালা আবেদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক নিজ জিম্মায় আমাকে আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যায়, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, শান্তি দেনেওয়ালা আল্লাহ, রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ। জোরে বলেন কে? এই সব গুণের মালিক কে? এই গুণ, এই কথার পর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়াত্তাকাও, আর এই বিশ্বাসের সাথে সাথে আমি আল্লাহকে ভয় করবে। কেমন ভয়? আল্লাহকে ভয় আমার দিক, যে যেমন তার ভয় ও তেমন। কথা বলেন। আর সব ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুনরে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, আগুনের ভিতরে পড়ে গেলে মরে গেলাম, মরার পরে কি দুনিয়ায় আর ওই আগুনরে ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পাই কেন? কামড় দেবে, কামড় দিলে মারা যাব। যদি সাপে কামড় দেয় আর মরি যাই, মরার পরে আর দুনিয়ার ওই সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কেন? ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। যদি বাঘের হাতে ধরা পড়ে যায়, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। দুনিয়ায় আর ওই বাঘরে আমার ভয় পাওয়া লাগবে না। ভয় পাবো আল্লাহকে। কেন? তার দুনিয়ায় তারে নিয়ে টেনশন, আখেরাতেও তাকে নিয়ে টেনশন। দুনিয়ায় টেনশন কি? যদি তার মত অনুযায়ী না চলি, তাহলে এনি টাইম সে অ্যাকশন নিতে পারে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যারে যখন ধরে সে তার হাত থেকে ছুটতে পারে না। ঠিক এই আতঙ্ক এনি টাইম মুসলমান মোমেনের অন্তরে থাকে। থাকে কি থাকে না? আরে সাপে তো কামড় দেবে, মরে যাব, মরার পরে তার ওই সাপের দুনিয়ায় ভয় করা লাগতেছে না। কিন্তু আল্লাহকে নিয়ে যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আমি টেনশনে থাকি। বিশ্বাস করেন না করেন, এদিক তাকান। যারা নামাজ পড়েন, যারা নামাজি রেগুলার, তারা একটু বলেন সত্য কথা, কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন, ঘর থেকে বের হইতে ভয় লাগে কিনা? লাগে? কি মনে হয়? ও আল্লাহ, আজকে মনে হয় যাতে আর দেবো তাতে বেবরকত, যে জায়গা যাবো মনে হয় সেই জায়গা বিপদে পড়ে যাবো। এইগুলো একটা আতঙ্ক লাগে কি লাগে না? যারা রেগুলার পড়েন না নামাজ, তারা আর একটা সাক্ষী দেন। যদি কোনো নামাজ পড়েন, বলেন নামাজ পড়ার পরে মনের ভিতরে আলাদা একটা সাহস পয়দা হয় কিনা, একটা প্রশান্তি আসে কিনা? তাহলে কি জন্য এটা আসে, কি জন্য এই অবস্থাটা হয়? ওই আল্লাহকে ভয় করার কারণে, যে আমি তাকে খুশি করতে পারলে আমি ভালো থাকতে পারবো। আর সে যদি আমার পর অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো সময় ধরে বসবে। বড় বড়কে ধরে ধরে আল্লাহ দেখাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে। কয় কেমন ভয় করে? হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার, আল্লাহ যেমন তার ভয়ও তেমন। আল্লাহকে ভয় কেমন করব? কয় আল্লাহর সামনে দাঁড়ায় আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই 4 প্রশ্নের জবাব দিতে গেলে কেউ রেহাই পাবো না, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। আল্লাহু আকবার। আওয়ামী লীগের এই লম্বা টার্মের আগে 3 বছর ছিল এই দেশের ফখরুদ্দিন, মনে আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন আর মঈনুদ্দিন, 3 উদ্দিনের বাংলাদেশ ছিল না? এই 3 উদ্দিনের আমলে এ দল ও দল, আওয়ামী লীগ বিএনপি উভয় দলের বাগা বাগা নেতারা 24 ঘন্টা আতঙ্কে ছিল কিনা? ধরা পড়ছে কিনা? 4 প্রশ্ন না সে জায়গা। ফখরুদ্দিনের কাছে অনলি একটি প্রশ্ন ছিল, আনমালিগি। ফখরুদ্দিনের কাছে জবাব দেওয়া লাগছে শুধু মাল। নামাজের কথা, নামাজ জিজ্ঞেস করছেন, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির ফিকির, কলেমা, এর কিছু জিজ্ঞেস করে নাই ফখরুদ্দিন। মদ গাঁজা খাইছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। জিনা ব্যভিচার করছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। কোরআন শরীফ পড়তে পারেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। এগুলো সব বাদ, আম্মাবাদ। একটা জিজ্ঞাসা, আনমালিহি, মাল সম্পর্কে বলে যাও। তুমি ঢাকায় আইসে রিক্সা চালাইয়ে কয়দিন, এরপরে হঠাৎ করে এত বড় দালানের মালিক হইলি কিভাবে? কতক্ষণ আসলে তুমি এক জায়গার পিয়ন হইয়া তুমি কেন ঢাকার ভিতরে 5 তলা দালান বানাইলে? তুমি সেটেলমেন্টের একটু পিয়ন, তোমার খুলনা শহরে এরকম 5 তলা দুনিয়া বাড়ি হলো কি এরিয়া? এই হিসেবটুক খালি দাও। এই একটা মালের হিসাব দিতে যাইয়া এই দেশের হাজার হাজার নেতারা
রমজানের আগেই এতে ক্যাফে বসে গেছে, জেলখানায় জেলখানায়। কতক্ষণ? তাহলে এক ফখরুদ্দিন সেও মানুষ, আমিও মানুষ, মানুষের একজনের কাছে হাজার হাজার মানুষ জবাব দিতে যে যদি এই বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমের সামনে আপনার গোটা জিন্দেগির হিসাব দিতে পারবেন? কার সাহস আছে? আমি তো পারবো না। সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, ও আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়ে যাবে, বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই চেষ্টা করো। আয়েশা আবার সাথে সাথে কইলেন, হুজুর তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা? মাইকে কিন্তু দুধ পাচ্ছি না, মাইকালারা এই আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আমরাই 6-7 মাস ধরে এই ওরে বেড়াচ্ছি, এমনকি আমাকে আসল শক্তি আছে নাকি? মাইকি জোরে টুক মেলা করে খুটোর বলে, কই না? খুটোর জন্য থাকলে কিন্তু পারা যাবে না। আল্লাহ, তো কি বলছি যে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? এই ব্যবস্থা থাকলে কেমন হয় কোন তো? কথা কয় না। হিসাব দিতে গেলে পার হতে পারবেন? আজকে শনিবার না, একটা ইমানের সাথে এই জায়গায় বসে সত্যি কথা বলেন তো, গত শনিবারে সকালে কিরা কি খাইছেন? ভাত খাইছেন, তা করলিও তরকারির নাম কি সব মনে আছে? এক সপ্তাহের হিসাব নিতে গেলে তাই পারবেন না, আর এই 70-80 বছরের হিসাব কয়জনে দিতে পারবো? হুজুর বলেন, আয়েশা হিসাব দিতে গেলে কেউ রেহাই পাবা না। আয়েশা কয়, হুজুর তাহলে হিসাব ছাড়া পার আর কি কোনো ব্যবস্থা আছে? হুজুর বলেন, একটা আমল আছে। বলবো? বলবো? বললি যদি আপনি নেন তাহলে বলি, নালি দরকার নাই। নেবেন নেবেন। আমলটা একেবারে ইজি আমল, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমলটা হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে সঠিকভাবে আদায় করবে, 5টি পুরস্কার আল্লাহ দেবে। আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, ওই ব্যক্তির দুনিয়ায় রিজিকের অভাব হবে না। রিজিকের অভাব দূর করার জন্য 1 নম্বর ইবাদত হলো নামাজ। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব মাফ হওয়ার জন্য অন্য কোনো আমল না, একমাত্র নামাজ। নামাজ ছাড়া কবর আযাব মাফ হবে না। 2 নম্বরে কিয়ামতের, 3 নম্বরে কিয়ামতের ময়দানে আকাশ থেকে আল্লাহ পাক আমলনামা ছাড়বে। যার হাতে আমলনামা ডান হাতে পেয়ে যাবেন, মা ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন ওই লোকটারই পাগার পার, ওই লোকটারই পথ খুলে যাবে। ওমান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আমার কপাল খারাপ, যদি মোটেই আমার আমলনামা না দেয়া হতো তাও আমার ভাগ্য ছিল, কিন্তু আমার বাম হাতে আমলনামা দেশে, এইটা আমার কপাল পোড়ার লক্ষণ। ডান হাতে আমলনামা পাইতে হলে আর কোনো আমলে কাজ আসবে না। আরে নামাজ রোজা আছে আপনার, এর বিনিময়ে আলাদা পাবেন। তিলাওয়াত আছে আপনার, এর বিনিময়ে আলাদা পাবেন। হজ উমরা আছে, এর বিনিময়ে আলাদা পাবেন। ডান হাতে আমলনামা পাইতে হলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। 3 নম্বর, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফেরেশতার কাছে জিজ্ঞেস করবেন, ভাই বেহেশতে যাওয়ার টিকিট তো পাইছি, বেহেশতে কোন দিক? ফেরেশতারা দেখা যাবে, এই দিক দিয়ে চলে যাও। ওই ভাঙ্গার পরের থেকে মালিগ্রাম হইয়া ওই বেহেশতে যাইয়া একেবারে ওখানে যেয়ে দেখবা, এরপরে নদী পার হলে উপার হলো ঢাকা। যাইয়া দেখা যাচ্ছে বিশাল এক পদ্মা নদী, খেয়া মেয়া কিছু নেই। সামনে কি আছে? জাহান্নামের নদী, নিচে জাহান্নাম, ওর উপরে একটা সার আছে, একটা পোল, নাম কি? সিরাত। নাম কি? সিরাত। আসলে হলো সিরাত, আমরা বাংলায় কই পুল আর সাথে কই সিরাত। যেমন শবে বরাতের রাত, শবে বরাত মানে বরাতের রাত, শবে শুধু সব মানে রাত, শবে বরাত মানে বরাতের রাত, সাথে আমরা কই শবে বরাতের রাত, ওই রাত তো আবার সাথে মিলে এরকম আর কি। যাই হোক, তো পুল সিরাত, এই পুল সিরাত পার না হইয়া বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে আরো পুল সিরাতের উপার। কিন্তু মুশকিল হলো, আপনাদের এই নিচু এলাকায় তো যথেষ্ট চার সাঁকো আছে, বাড়ি দিয়ে বানায় না? পাততলেরটা যদি একটু দুর্বল হয়, দরারটা আজকে ধরিয়ে যাইয়ে দেখে যে এটা তলেরটা ভেঙে গেলে এটা ধরে ঝুলি মুলি যাওয়া যায় নাকি উপার কোনো মতে, ঠিক না? তো পাততলেরটা ভেঙে গেলেও দরারটা ধরিয়ে ঝুলতে ঝুলতে হলিয়ে যাবো। পুলসিরাতে যাইয়ে দেয় যে পায়ের নিচে যেটা সেটা চুলের সে চিকুন আর হীরার চেয়ে ধার, তাও তো 2-4 কদম না, যে ডিঙ্গি যে লাভ দিয়ে চলে গেলাম, বাড়াবো না। 10,000 বছর উঠতে, সমতলে 10, নামতে 10, এই 30,000 বছরে মানে লেখা রয়েছে 30,000 বছর। তা আবার পান নিচেটা এত চিকুন, দন্যায় করে বা আসি নাই, যে ওইটা ভেঙে গেলে ওইটা দূরে ঝুলতে ঝুলতে যাবো। আবার নিচে সে পদ্মা নদী ভরা আগুন, খালি জাহান্নাম। ভয়তে আমল নামা নিয়ে চুপ করে বসে পড়বেন, ও আল্লাহ কেরবো।
কিছুক্ষণ ভাবার পরে নিজেই বুঝবেন যে এ পার না হলে তো ভেস্টে যাওয়া যাবে না, ভেস্টে তো উপার, তা তো কয়ে দিলি কাতায় হলে আর হয়েছে, তাই এই যে টিকিটই তো লেয়ার হয়েছে, ভেস্টে হলে উপার, এ কিভাবে পার হবো? অন্য কোনো তো বিকল্প অন্যদিকে রাস্তা আছে না। রাস্তায় যদি ব্রিজ ভাঙ্গা থাকে তার সাইড দিয়ে একটা বিকল্প সড়ক থাকে না, তেমনি এর বিকল্প সড়ক আছে নাকি? কোথাও খুঁজে পাবে না। চক্ষু খুলবে যে যেভাবে হোক হামাগুড়ি দিলে যাইতে তো হবেই, উপার তো ভেস্টে। এবার এই যে ডাইন হাতে আমল নামা পাইছে ওই লোকটা চোখ খুলে দেখবে যে কোন ফাঁকে যেন উপার চলিয়ে গেছে, আটাই লাগে নাই। এমরু আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে গেছেন, আপনি তা টেরও পান না। এই পার হওয়ার একমাত্র আমলের নাম কি? নামাজ। এরপরে পার হওয়ার পরে ভেস্তে খুঁজে পাচ্ছেন না তা না, এত বড় বড় বিল, বিশাল বিশাল শহর, ভেস্তে কোন দিক তালাশ করে পাচ্ছেন না, এরকম কোনো টেনশন হবে না। হুজুর বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ডান হাতে আমলনামা পেয়েছেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এই বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম কি? আমল করা যাবে তো মাঝে মাঝে শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে আমাকে কি বলা হলো? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যে তোমার সব অভাব দূর করে দেবে। বর্তমান আমরা এই এলাকার মানুষ যে অভাবে আছেন, এই অভাব দূর করতে হইলেও লাগবে, জোরে বলেন, নামাজ, আল্লাহর হুকুম মেনে চলা, ইবাদত করা। ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার কেউ আমারে কোনো প্রকার নিরাপত্তা দিতে পারবে না। পারবে? যারা নিরাপত্তা দেবে তারাই অনিরাপত্তায় ভুগতেছে। কতক্ষণ পুলিশ নির্বাক দাঁড়ায় রয়েছে, ভয়তে কিছু কয় না, পাবলিকে বাড়ি বাড়ি খুনে খুনি উড়িয়ে যাচ্ছে, ভয়তে জায়গা যাই না, যে পুলিশেরও জান নিয়ে টানাটানি, তারও ভাষা নিয়ে আমা বুঝছে। সেনাবাহিনীও মাইর খায়, কথা বলার সাহস নাই। র্যাবেও মাইর খায় পাবলিকের কাছে। নিরাপত্তা দেবে কিনা? একমাত্র নিরাপত্তা দেনেওয়ালা আল্লাহ। আমি দিতে পারি, আল্লাহকে আমি পারি দিতে, একেবারে মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতে পারি। কোনো অস্ত্র লাগবে না, বোমা মারা লাগবে না, সব স্বাভাবিক হয়ে যাওয়া। বুঝছি আল্লাহর সময় কম, তাড়াতাড়ি কবাই যেটুক আছে। এবার ইবাদত করবো কতদিন? আমি তো গত রমজানে তো না রোজা রাখছি, এবারও কি রাখতে হবে না? তো 4 দিন পর আসতেছে। ইবাদত করবো কতদিন? নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? টুপি কতদিন? দস্তারখান কতদিন? ঢিলাকুলুক কতদিন? এই ইবাদত আমি করব কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কি আশা? ইয়াকিন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন তো গাঢ় বিশ্বাস কিসের উপরে আছে? একমাত্র মরণ ছাড়া কাহারও কোনো তার উপরে গাঢ় বিশ্বাস নাই। এই জায়গা বসে রয়েছে আমি সহ, আল্লাহর প্রতি মাঝে মাঝে শয়তানের দুশ্চিন্তে ফেলে দিন, আল্লাহ না নাই, জোরে কর নাউজুবিল্লাহ, দুকায় ফেলাই দেয়। জান্নাতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কেন মানুষ জান্নাতের কাজ করবে না? জাহান্নামের প্রতি যদি গাঢ় বিশ্বাস থাকবে তাহলে জাহান্নামের এত ভয়াবহ খবর শুনিয়ে কেন মানুষ জাহান্নামের কাজ করে? বোঝা যায় যে এই লোকটার গাঢ় বিশ্বাস নাই। কতক্ষণ এই নির্বাচন গেছে, আমরা উলামায়ে কেরাম কত বলছি ভোটের বিনিময়ে টাকা খাইয়েন না। কেউ তো খাইনি, সবাই দাঁত মেজে ফেলেছে। খাইছে কিনা? ভোট আমানত, আপনার যারে ভালো লাগছে তারে দেন, যারে লাগছে, ধানের শীষ ভালো লাগছে দেন, ফুটবল ভালো লাগছে দেন, রিক্সা ভালো লাগছে দেন। আপনার যদি ব্যক্তি আমানতদার আপনার জানা থাকে তাহলে তাকে দেন, কেন তার কাছ থেকে পয়সা খাইবেন? এই পয়সা খাওয়া, এই পয়সা খাওয়া বমি করা লাগবে, উগ্রাণু লাগবে। নিজে পায়খানা করে গু খাওয়ার চাইতে নাপাক খাইছেন। এ কথায় এতবার বলার পরও খায়, তাহলে বোঝা যায় তার আখিরাতের প্রতি কি বিশ্বাস আছে? আছে। লাম সাম, দায় থেকে সামাজিকতা রক্ষার নামাজ, নামাজ পড়তেছে। হ্যাঁ শুক্রবারে সবাই আইসে, বাড়ি থাকলে বিটি রাগারাগি রে, সেই জন্য। রমজানে তুমি তো রোজা রাখতে নাই, রোজা কয় হয়, ওই তো ব্রিগেডিয়ার সবকে বাড়িয়ে দাওয়াত, ইফতারির দাওয়াত, ওই ব্রিগেডিয়ারের বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে, নইলে রাখতো না। আছে না নাই? আছে। যেই লোকটার আল্লাহর প্রতি ভয় আছে ওই লোকটা কখনো
নামাজ ছাড়তে পারে না, শরীয়তের বিধান ইচ্ছাকৃতভাবে তরক করতে পারে না, জাহান্নামের প্রতি যার ভয় আছে, ও দোস্ত এইগুলোর পর গাঢ় বিশ্বাস নেই বিদায় উল্টো করি। কিন্তু একটা জায়গায় গাঢ় বিশ্বাস কাহারও নাই, এ বলার উপায় নাই, সকলের গাঢ় বিশ্বাস, সেটা হলো মরণ, মরতেই হবে। মুসলমানও মানে, অমুসলমানও মানে, আরে শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ মানে। একটা মশা আপনার কামড়াইতে আসছে, তারে ধাওয়া দেবেন, দেখবেন সেও জানের ভয়তে পলায়, মরার ভয়তে পলায়, ঠিক না? সে উড়িয়ে তাড়াতাড়ি কয় রক্ত খাওয়ার দরকার নেই, আগে জান বাঁচাই। সাপে মানুষ মারে, সে সাপেও ভয় পায়। বাঘে মানুষ খায়, সে বাঘেও ভয়তে, জান বাঁচানো ভয়তে। সকলের মরার ভয় আছে, এর নাম হলো এই মৃত্যুর উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আর আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মনে আছে ইবাদতের সিরিয়াল? তোমারে বানাইছি ইবাদতের জন্য, উদ্দেশ্য আমার ইবাদত। ইবাদত করলে কি হবে? দেব তোমারে শান্তি। শান্তি কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। কথা বলেন। শান্তি দুই জিনিসের নাম, একটা হলো রিজিক, আর একটা হলো আপনার নিরাপদ জীবন ব্যবস্থা। এবারে ইবাদত করব কতদিন? কয় তোমার একিন আসার আগ পর্যন্ত। একিন মানে গাঢ় বিশ্বাস। গাঢ় বিশ্বাস কার উপরে আছে? একমাত্র মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে। কাজেই নামাজ পড়লে মরণ পর্যন্ত, রোজা রাখবা মরা পর্যন্ত, হজ কি বলা হয় শরীয়তের বিধান মানবা মরা পর্যন্ত, প্রত্যেকটা ইবাদত মরণ পর্যন্ত। কয় মরার পরে ইবাদত করব না কেন? কয় মরার পরে তুমি আমার কিছু ব্যবহারও করো না, কাজেই তোমার কাছে আমার ইবাদতও না, ইবাদতের দাবি নাই। দুনিয়ায় যতক্ষণ আছো আমার অক্সিজেন ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার পানি ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার দেয়া নিয়ামত উপভোগ করো, এর বিল দিতে হবে ইবাদত। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মারা যাওয়ার পরে কোনো আমল করা লাগবে না, ইল্লা মিন সালাসা। তবে তুমি মরার পরে কিছু পাবা, এর জন্য তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। ইন্স্যুরেন্স করে না? জীবন বীমা করে, ইন্স্যুরেন্স করে। এই তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। আমার সদস্য হুজুর গহরডাঙ্গা মাদ্রাসা কইরা দ্বীনি ইলম শিখায় গেছে মানুষকে। এখন এই বঙ্গে যত মানুষ আছে, যত আলেম উলামা আছে, সব সদস্যের ছাত্র। এভাবে আমরা যত এলেমের মাধ্যমে নেকি কামাই করি, এর গোড়ায় সদস্য পায়। আমি আমার হুজুরের ছাত্র, আমার ছাত্র হাজারের উপরে, তাদের উপর ছাত্র হয়ে গেছে। এই সিরিয়াল আমার হুজুর জায়গায় বসে নেকি পায়। এর নাম হলো ইলমিন ইউনতাফাউ বিহি। আমার নেক সন্তান আছে, আমার জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি নিজের আব্বা মার জানাজার ইমামতি করে, ও ভাই বলেন তো এর চেয়ে দামি আর ইমাম জানাজা হতে পারে? বোঝেন না? আবার বোঝেন, আপনার জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও করে, তার চাইতে আপনার ছেলেটা হাফেজ, সে জানাজা করলে এই জানাজার গুরুত্ব বেশি। আপনার জানাজা কাবার ইমাম করলে যা হবে, আপনার নিজের সন্তান করলে তার চেয়ে ভালো হবে নেক সন্তান। আমাদের বড় হুজুরকে একটু কবর জিয়ারত করে দিয়ে যান। আমি রয়েছি হলো ব্যস্ত, আমার আর এক জায়গায় মাহফিলি জাতি হবে, সেই জায়গায় আপনার বাপের কবরের দাঁড়িয়ে নিয়ে দাঁড়াই দিয়েছেন। আমার কি মন ওই জিয়ারতের মধ্যে আছে? না হে নজায় পড়ে আপনার বাড়িতে চাটা খাইয়েছি, আর কিছু না হলে দেখতে কেমন দেওয়া যায়। এই জন্য ভাসে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আল্লাহ কবুর আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, 3 কিলো ঠিক আছে তোমার জন্য দিয়ে গেলাম, তুমি পাইও, এগুলো তুমি ব্যবহার করো। এলো আমার জিয়ারত হয়ে গেছে। আর আমি আমার আব্বার কবর জিয়ারতে যখন দাঁড়াই, আমার মনে হয় জানি আমার আব্বার কবরের ভিতরে চলে গেছি, আর আব্বারে দেখতেছি, আর আব্বার সাথে কথা বলতেছি, আর আব্বার পকেটের মধ্যে টাকা ঢুকাচ্ছি, নেকি দিচ্ছি। কতক্ষণ? এই নেক সন্তান না রেখে গেলে ছেলে গাঁজা খাবে, কবরে বসে পাবেন, এবা খাবে, কবরে বসে পাবেন, আবার কোরআন পড়বে, তাও কবরে বসে পাবেন। আল্লাহদিন সালিন এই ইবাদতগুলো রানিং রেখে যাবেন, ইন্স্যুরেন্স খুলে রেখে যাবেন। তবে জীবদ্দশায় ছাড়া মরার পরে আপনার পর কোনো ইবাদত নাই। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তিলাওয়াত নাই, তবলিগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এগুলো মরার পরে নাই। কেন নাই? কয় যে তুমি বেঁচে থাকাকালে আমার এই সব কিছু ব্যবহার করছো, তার বিল হিসেবে ছিল ইবাদত। এখন মরার পরে ব্যবহারও করো না, আমি বিলও চাই না। কথা বোঝেন? তাহলে ইবাদত হবে কতদিন? মরণ পর্যন্ত। বলেন কতদিন? মাঝে রিটায়ার্ড আছে নাকি? ইবাদতের তো পেনশন আছে, রিটায়ার্ড আছে, কোনো বিরতি নাই মরণ পর্যন্ত। ঠিক আছে? এবার আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন একটু শুনে নেই। ইবাদত কেমন হবে, ইবাদতের কোয়ালিটিটা কি? আবার আল্লাহ পাক ইবাদতের কোয়ালিটি শিখে সব কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের কোয়ালিটি হলো একেবারে ফ্রেশ, জাল হতে পারবে না, কোনা ছিঁড়া হতে পারবে না, সুতো উঠানো হতে পারবে না,
হুটো হতে পারবে না, রং মাখাইলে টাকা হতে পারবে না। টাকা বড় বড় 1000 টাকার নতুন সব, কিন্তু তার কোনোটাই সুতো নাই, জাল টাকা, ভিতরে জল ছবি নাই, জাল টাকা, কোনা ছিঁড়া, এই টাকা কেউ নেবে না। মাঝখানে হুটো, এ টাকা কেউ নেবে না। রং মাখাইয়ে চাপচুপ করে ধুইছে, এ টাকা কেউ নেবে না। টাকা হতে হবে যেমন ফ্রেশ মাল কিনতে জন্য, ইবাদত হতে হবে ফ্রেশ। একমাত্র ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? কে কি বললো? আপনি তো নামাজ পড়তেন, নেন যে পড়েন, এই বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়? এই ইবাদতকে আল্লাহর জন্য না মানসির জন্য হয়েছে? হজ করে আইছে, হজ করার পরে নামের শুরুতে আলহাজ লেখে নাই, রাগের জ্বালায় ফটফট করেছে, স্টেজেতে নামে চলে গেছে। আমি 9 লক্ষ টাকা দিয়ে হজ করে আইছি, নামের শুরুতে আলহাজ নাই, আমি স্টেজে থাকতে পারতেছি না। তাহলে তুমি এই যে হজ করে হয়েছ আল লাগানোর জন্য, আলহাজ আল্লাহ আজি মানে যেন চেনে আল ডুয়ে দেয়। কতক্ষণ আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? আপনি তো মসজিদে আসতেন না, মসজিদে আসেন বিটিকে জ্বালায়, বাড়ি ধার কাজে আসে নাকি? তাহলে এই যে মসজিদে এসে কার জ্বালায়? বিটিকে জ্বালায়। এই ইবাদত কিন্তু ফ্রেশ ইবাদত না। দাড়ি হবে কার জন্য? টুপি পরি কার জন্য? সুন্নত ফরজ ওয়াজিব কার জন্য? এই ফ্রেশ ইবাদত আল্লাহরই জন্য। কে আমারে ভালো বললো, কে আমারে মন্দ বললো, না করলে কেউ তিরস্কার করবে, আর করলে কেউ প্রশংসা করবে, এর কোনো ধান্দা আমার মাথার মধ্যে আনতে পারবো না। যাহা করবো আল্লাহর জন্য। জিকির করবেন, জিকিরের সময় জোরে জোরে জিকির করে, যাতে মানসিক হ্যাঁ খুব জিকির করে, এই প্রশংসা পারলো। তবলিগে গেছেন, আইসে এবার আমির সাজার চেষ্টা করেন, এটাও শিরিক ফিল ইবাদত। এর কয় শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্যকে শিরিক করা। মানুষকে খাওয়াচ্ছে আর ঢাক ঢোল, আব্বা মরে গেলে 10টা গরু জবাই দিচ্ছে, 3 দিন পর্যন্ত জম্মের খাইছে। তোর বাপ মরলি কি পরিমাণ খরচ করলি? কয় যে মানুষের কোনো হিসেব নাই, এমনি ঠুয়ে একটা হিসেব আছে। ওই পাশে 10 কাঠা বইতে সোন ছিল, খিলেল করতে 10 কাঠা বই সোন লাগছে, এটা ঠুয়ে হিসেবটা। তাহলে একটা সোনে 5-6 খিলেল হয়, তাহলে 10 কাঠা বইতে কত সোন, আর তাই দিয়ে এত খিলেল। এই খাওয়াইছে ওর বাপে, বাপের জানা যায়, বাপের মরার জয়াবতে এই গল্প মারা, এটা শিরিক ফিল ইবাদত। আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আরো করব, তারপরে করব, এটা করবো, এই যে যত সব কি বলা হয় তারিফ নাফস, নিজের আত্মপ্রশংসা, এটাই সব শেষ করে ফেলে দেয়। আমরা স্টেজে আসার পর আমাকে বক্তাকে ফাটাই ফেলাই দেয়। হ্যাঁ, আল্লাহ মাতু দাহার, কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাসজারের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, দক্ষিণবঙ্গের কুদাল, জম্মের কোপ কুপাবে, এই কইয়া বক্তাকে শেষ করে ফেলে দেয়। আল্লাহ হেফাজত করো। শেষ হয়ে যায় স্টেজে আসার সময় এক করে আবা টাবা গায়ে দিয়ে, দোতলা টুপি পরে, উপরে রুমাল একখান দিয়ে, লাল রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ 3টে 4টে নিয়ে, নিজস্ব পার্সোনাল ক্যামেরা নিয়ে, বাবের আর অভাব নাই। সব শিরিক ফিল ইবাদত। বয়ান আমার বয়ানের দ্বারা আপনার উপকার হবে, আমি কোনো ফায়দা পাবো না। এটা আমার ইবাদত, এটা তোমার ইবাদত। আমি আপনার কি বলতেছি, আজকে কি আপনার কাছে প্রশংসাই নিয়ে মাকসাদ, টান দিয়ে সুর দিয়ে ছেড়ে দিলাম, সবাই কোনো ওর আল্লাহ দেল কেড়িয়ে নিয়ে গেছে, কিন্তু বললাম কি তা তো কিছু বলতে পারবে না। উপস্থিত আপনারা সাধারণ পাবলিক, আপনাদের সমস্যাটা কোথায়, অভাব কোথায়, এই অভাব দেখে ডোজ দিতে হবে, এটা হবে বক্তার দায়িত্ব। অথচ মা কই এক গজল গাইয়া দেশের মানুষের কান্দায় দিল, বাড়ি যে কি গজল গালি নামাজ হবে? নামাজের মধ্যে যাইয়া আল্লাহু আকবার, ও গো মা, একটু টান দিলে নামাজ হবে? তাই আসিয়ানোর কি দরকার? গজলের কি ফায়দা? এগুলো সব শিরিক ফিল ইবাদত। এটা ইখলাস হয় না বয়ানের মধ্যে। কথা বলেন আল্লাহ জি আল্লাহ। তাড়াতাড়ি করেন, মেলা রাত হয়ে গেছে, চতুর্দিকে আজান দিচ্ছে। ইবাদত কি আগে তাই করেন, ইবাদত বুঝতে পারতেছি না। তাহলে ইবাদতটা বুঝে দিতে হবে। কয় ইবাদত মেলা কিছু না, মাত্র 2টা জিনিস। কয়টা? 2টা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। টোটাল কাজটা দেখো 2 ভাগ করা যায়। ভালো কাজের মধ্যে 2 ভাগ আছে, মন্দ কাজের মধ্যে 2 ভাগ আছে। মন্দ কাজের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও মন্দ আছে, ভাগ করে ফেলো। নামাজ মন্দ না ভালো? কথা কান, নামাজ মন্দ না ভালো?